তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার একদম দোরগোড়ায় তোমরা। এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চলেছো যদি এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া থেকে থাকে। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, কিন্তু হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও ভালো রেজাল্ট সম্ভব। চলো প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আমরা প্রথম থেকে দেখে নিই। শুরুতেই রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল, উত্তর হবে এখানে থাকা অপশান ডি, পাশা। খদ্দাগের প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন, উত্তর হবে শিমুক। পরবর্তী প্রশ্ন, মেগালিথ বলা হয়, উত্তর হবে এখানে থাকা অপশান বি, পাথরের সমাধিকে। এরপর ঘদাগের প্রশ্ন, মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, উত্তর হবে অশমোক, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ডি। এরপর দাগের প্রশ্ন, মগধ মহাজনপদে শেষ রাজবংশ হল, উত্তর হবে নন্দ বংশ। এরপর দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয়, উত্তর হবে 566 খ্রিস্টপূর্বাব্দে। আমরা সঠিক উত্তরটাকে ঠিক প্রশ্নের নিচে দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর দাগের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল, উত্তর হবে কাশ্মীরে। বর্গীন দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মপ্রচারের ভাষা ছিল, উত্তর হবে পালি। নেক্সট দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন কে, উত্তর হবে বিম কাদফিসেস। এরপর দাগের প্রশ্ন, প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন কে, উত্তর হবে অশোক। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঋগ্বেদে ড্যাশ নামের একটি প্রতিষ্ঠানের কথা রয়েছে, উত্তর হবে বিদত। এরপর দাগের প্রশ্ন, যজ্ঞে নারীরা অংশ নিতে পারতেন কোন সমাজে, উত্তর হবে আদি বৈদিক সমাজে। এরপর দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন, উত্তর হবে বাবা। দাগের প্রশ্ন, অমাত্য কাদের বলা হতো, উত্তর হবে মৌর্য আমলে সম্রাটের পরেই যে সকল রাজকর্মচারী ছিলেন তাদেরকে অমাত্য বলা হতো। এরপর দাগের প্রশ্ন, ড্যাশ অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন, উত্তর হবে উপগুপ্ত। এরপর দাগের প্রশ্ন, ড্যাশ বংশে সিদ্ধার্থের জন্ম হয়, উত্তর হবে শাক্য বংশে। দাগের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেছিলেন ড্যাশ, উত্তর হবে মহাকাশ্যপ। বর্গীন দাগের প্রশ্ন, কোন সময়ে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল, উত্তর হবে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে। এরপর 2 দাগের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময়ে একটি গণরাজ্যের নাম লেখো, উত্তর হবে বৃদ্ধি বা বজ্জি। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দাগে ঠিক ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। সংহিতা শব্দের অর্থ সংকলন করা, এটা ঠিক। দাগের একটি ঠিক ভুল বা সত্য মিথ্যা রয়েছে। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল। এরপর যে সত্য মিথ্যাটি রয়েছে, ঋগ্বেদে বিন্ধ্যা পর্বতের উল্লেখ আছে, এটা মিথ্যা। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, প্রশ্নের ঠিক নিচে উত্তর পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা। প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার প্রভাব কোন 2টি সাহিত্যে লক্ষ্য করা যায়, উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষার প্রভাব ঋগ্বেদ ও অ্যাভেস্তা সাহিত্যে লক্ষ্য করা যায়। এই 2 সাহিত্যের ভাষা ও বহু শব্দের মধ্যে মিল দেখা যায়। এরপর দাগের প্রশ্ন, চতুরাশ্রম কি, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
বৈদিক যুগে মানুষের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হতো: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি জীবন পর্যায়কে একত্রে চতুরাশ্রম বলা হয়। এরপর গদাগের প্রশ্ন, ক্ষত্রিয়রা কেন নতুন ধর্মের খোঁজ শুরু করে? উত্তর হবে, বৈদিক ধর্মের জটিল যজ্ঞ, আচার অনুষ্ঠান এবং ব্রাহ্মণদের প্রাধান্য অনেক ক্ষত্রিয় অসন্তুষ্ট হয়ে পড়ে, তাই তারা সহজ ও মানব কল্যাণমূলক নতুন ধর্মের সন্ধান শুরু করে। এরপর ঘদাগের প্রশ্ন, সভা ও সমিতি বলতে কি বোঝো? উত্তর হবে, বৈদিক যুগে সভা ও সমিতি ছিল দুটি গুরুত্বপূর্ণ গণপরিষদ। রাজ্য পরিচালনা, বিচার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কাজে এগুলি ভূমিকা ছিল। নেক্সট, উমরদাগের প্রশ্ন, কাকে কেন সকারি বলা হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে বারংবার এসেছে, তাই খুব ভালো করে প্রশ্নটি দেখে রাখো। উত্তর হবে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যকে সকারি বলা হয় কারণ তিনি শাসকদের পরাজিত করে তাদের শাসনের অবসান ঘটিয়েছিল। এরপর চদ্দাগের প্রশ্ন, ভাগ ও বলি কি? উত্তর হবে, ভাগ ছিল কৃষকদের উৎপাদিত ফসলের একটি অংশ যা রাজাকে কর হিসাবে দিতে হতো। বলি ছিল প্রজাদের দেওয়া স্বেচ্ছা উপহার বা কর যা রাজার আয়ের একটি উৎস ছিল। এই ছিল 2 মার্কের কিছু প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে 4-5টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে চতুর্বর্ণ প্রথা সৃষ্টি হয়েছিল কেন? উত্তর হবে, বৈদিক যুগে সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য চতুর্বর্ণ প্রথার সৃষ্টি হয়। মানুষের কাজ ও পেশার ভিত্তিতে সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে ভাগ করা হয়। ব্রাহ্মণরা শিক্ষা ও যজ্ঞ, ক্ষত্রিয়রা রাজরক্ষা, বৈশ্যরা কৃষি, পশুপালন ও বাণিজ্য এবং শূদ্ররা অন্যান্য বর্ণের সেবা করতেন। পরে এই ব্যবস্থা জন্মভিত্তিক হয়ে ওঠে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো প্রশ্নটি। এরপর খদাগের প্রশ্ন, মগধ কি কি কারণে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল? উত্তর হবে, মগধের উর্বর জমি কৃষির উন্নতিতে সাহায্য করেছিল। এখানে প্রচুর লোহার খনি থাকায় উন্নত অস্ত্র তৈরি করা সম্ভব হয়। গঙ্গা ও অন্যান্য নদীপথের সুবিধা থাকায় বাণিজ্য ও যোগাযোগের উন্নতি ঘটে। দক্ষ শাসক, শক্তিশালী সেনাবাহিনী ও হাতির বাহিনীর জন্য মগধ শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর গদাগের প্রশ্ন, টিকা লেখো চতুরাশ্রম। এটিও পরীক্ষাতে বারংবার আসে, তোমাদের পরীক্ষাতে হয়তো আসতে পারে। উত্তরটা দেখে রাখো। বৈদিক যুগে মানুষের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছিল, যাকে চতুরাশ্রম বলা হয়। এই 4টি আশ্রম হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য আশ্রমে শিক্ষা গ্রহণ, গৃহস্থ আশ্রমে সংসার পালন, বানপ্রস্থ আশ্রমে ধর্মচিন্তা এবং সন্ন্যাস আশ্রমে ত্যাগের জীবনযাপন করা হতো। বোঝা গেল। এরপর ঘদাগের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের ব্যাখ্যা দাও। উত্তর হবে, অষ্টাঙ্গিক মার্গ হলো গৌতম বুদ্ধ প্রদত্ত দুঃখ থেকে মুক্তির পথ। এতে 8টি নীতি রয়েছে: সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্ম, সাম্যক জীবিকা, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি ও সাম্যক সমাধি। এই নীতিগুলি অনুসরণ করলে মানুষ দুঃখ থেকে মুক্তি পেয়ে নির্বাণ লাভ করতে পারে। এরপর উমরদাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য সম্রাটরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে, মৌর্য সম্রাটরা সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে শাসনের ব্যবস্থা করেছিলেন। দক্ষ কর্মচারী ও গুপ্তচর নিয়োগ করে প্রশাসনকে শক্তিশালী করেন। বিশাল সেনাবাহিনী গঠন করে সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করেন। সড়ক নির্মাণ, কর ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বজায় রেখে সাম্রাজ্যকে সুদৃঢ় রাখেন। এই প্রশ্নটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এরপর চদাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে, চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত মৌর্য একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। তিনি নন্দ বংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে মগধ দখল করেন। এরপর উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জয় করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরে সেলুকাসের পরাজিত করে সাম্রাজ্যের সীমানা আরও বিস্তৃত করেন।
এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 নম্বর টোটাল। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, মেগালিথ সম্বন্ধে যা জানো লেখো। খদ্দাগের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তা লেখো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর গদাগের প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে কী কী মিল ও অমিল পাওয়া যায়। ব্যাস, এই ছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস বিষয়। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে।